নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে সাতক্ষীরায় আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল। শুরুতেই সরাসরি যাচ্ছি সাতক্ষীরায় বাপির কাছে। বাপি, আমি এখন আছি সাতক্ষীরার ৩ আসনে কালীগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে হাফেজ রবিউল বাসার জামাতের প্রার্থী সেই প্রার্থীর নির্বাচনী সমাবেশে দলে দলে লোকজন আসছে এবং সবাইকে কানায় কানায় পূর্ণ করবে বলে আমাদেরকে জানিয়েছে জামাতের পক্ষ থেকে। এখানে থাকবেন কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম এবং কেন্দ্রীয় ছাত্র নেতা ছাত্র শিবিরের ডাকসু ভিপি সাদিক কায়েম এবং থাকবেন শিবিরের সেক্রেটারি। আমাদের এই জনসভাকে বক্তব্য দেবেন। আমরা সেই জনসভায় উপস্থিত আছি। এখানে রবিউল বাসারের তবে এই আসনটি কালীগঞ্জ এবং আশাশুনি উপজেলা নিয়ে গঠিত। এই আশাশুনি এবং কালীগঞ্জ উপজেলায় 6 লক্ষ মানুষের মধ্যে 5 লাখ ভোটার। এই 5 লাখ ভোটারের মধ্যে 1 লাখেরও বেশি রয়েছে হিন্দু ভোট। এই ভোট নিয়েই জয় পরাজয় ত্রিমুখী লড়াই চলবে বলে জানি। এই ছিল সাতক্ষীরার রবিউল বাসারের নির্বাচনী সমাবেশের সর্বশেষ। এখন আমরা চলে যাব ময়মনসিংহে, সেখানে আছে আমার সহকর্মী। আর মাত্র 4 দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীদের প্রচারণা তত মাত্রা তত বাড়ছে এবং যে প্রচারণার ব্যস্ততা সেটি কিন্তু বাড়ছে। আমি এখন আছি ময়মনসিংহ 1, হালুয়াঘাট এবং ধুবাউড়া, এই দুটি উপজেলা নিয়ে এই আসনটি। এখানে বিএনপির যিনি প্রার্থী সৈয়দ ইমরান সেলিম প্রিন্স, তিনি কিন্তু ধানের শীষ থেকে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু টানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আছি আমি হালুয়াঘাট বাজারে। এখানে নারীদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে বিপুল সংখ্যক নারী কিন্তু এই নারী সমাবেশে হাজির হয়েছেন। কিছুক্ষণ আগে সৈয়দ ইমরান সেলিম প্রিন্স এই ব্যবসায়ীদের মাঝে, যারা দোকানে রয়েছেন হালুয়াঘাট বাজারের, সেই ব্যবসায়ীদের মাঝে তিনি গণসংযোগ করেছেন। তিনি যেটি বলছেন যে এই হালুয়াঘাট ধুবাউড়া এই দুটি উপজেলা অনুন্নত উপজেলা, যেই উপজেলাটিকে তিনি আলোকিত একটি হালুয়াঘাট ধুবাউড়া উপহার দিতে চান, সেই জন্য তিনি কাজ করবেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি তিনি কিন্তু দিচ্ছেন। এবং যেটি বলছেন যে এই সীমান্তবর্তী এই দুটি উপজেলার রাস্তাঘাট থেকে শুরু করে যুবকদের বেকারত্ব দূর করা, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সহ যে অবকাঠামোগত নানা ধরনের উন্নয়ন করা প্রয়োজন সবকিছুই তিনি করবেন। তো সব মিলিয়ে চরম ব্যস্ততায় প্রচারণার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচনের যে প্রচারণার শেষ সময় সেটি কিন্তু কাটাচ্ছেন প্রার্থীরা। তো এই ছিল হালুয়াঘাট থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ এবং সাতক্ষীরায়।